ইবনে মালিক আল আশজাঈর সন্তান চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর কয় আমার জীবন যেতে পারে রে, তবু আমি ঈমান ছাড়ব না। আল্লাহু আকবার গণ। আমার জীবন যায় যায়, তবু আমি ঈমান ছাড়ব না। সাহাবীর সন্তান এইভাবে বলতেছে। আমার বন্ধুরা, বাবাজিরা আমার, হঠাৎ করে মারতে 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 ওই মুশরিকের দল, পাপিষ্ঠর দল ওইভাবে অজ্ঞান হয়ে গেল, অবচেতন হয়ে গেল, ঘুমায়া পড়ল। এইবার সাহাবীর সন্তান আল্লাহু আকবার বলে হাতের গিরাটার মধ্যে দম করলেন, ফু দিলেন, হাতের গিরাটা খুলে গেল। আল্লাহু আকবার বলে পায়ের গিরাটার মধ্যে দম করলেন, পায়ের গিরাটা খুলে গেল। এইবার সাহাবীর সন্তান আউফ ইবনে মালিক আল আশজাঈর সন্তান হাসতে হাসতে শুকরিয়া আদায় করতে করতে বাড়ির দিকে রওনা দিয়েছে। আর মনে মনে ভাবতেছে, আজকে 5 দিন হয়ে গেল রে, আমার মা জানি কি অবস্থায় আছে রে, আমার বাবা বৃদ্ধ মানুষ, জানি না বেঁচে আছে কিনা। আহারে আল্লাহ, মা এবং বাবা দুইজনই বেঁচে আছে, আমার খেদমত করতে হবে। ও দোস্ত, ও আমার যুবক ভাইয়েরা, তোমাদের পা দুইটা বানায়া দাও। আমি তোমাদেরকে বলে যাই, যাদের মা আছে, বাবা আছে, মা এবং বাবাকে কষ্ট দিও না রে যুবক। আল্লাহ পাক বলেন, এমন ঈমান থাকলে হবে না রে ভাই। পয়গম্বর আরবি বলেন, আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে, যে সময়টাতে মানুষের সকালে ঈমান থাকবে, বিকালে তার ঈমান থাকবে না। তার ঈমানটা কচু পাতার মতো। কচু পাতার মধ্যে পানি দিলে কেমন? হ্যাঁ, কচু পাতা কোনোদিন ভিজে নাই। কচু পাতার মতো টলমল টলমল করবে রে বন্ধু। পয়গম্বর বলেন, উম্মতের ঈমান সকালে ঈমানদার থাকবে, বিকালে মুমিন, বিকালে মুমিন সকালে কাফের, সকালে মুমিন বিকালে কাফের। ভাইরা আমার, এমন ঈমানের কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ঈমানদাররা, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করতে হবে। কিভাবে? আরে ভয় তো আমরা সাপরে দেখাও করি, ঠিক কিনা? ভয় তো বাঘের দেখাও করি। ভয় কিন্তু অনেক ধরনের আছে। এই ভয় না, কোন ভয়? মরণের পরে আমার আবার জিন্দা হইতে হবে, ওই ভয়। কবরে হিসাব দিতে হবে, ওই ভয়। কবরের অন্ধকারের ভয়, সাপের ভয়, মুনকির নাকিরের সওয়ালের উত্তর দিতে হবে, এই ভয়। তখন আমাকে আর কেউ সাহায্য করবে না। আসার সময় দেখে আসলাম একটা লাশ কবর দিচ্ছে রে ভাই। কবর দেওয়া শেষ হয়ে গেল। মানুষগুলি আত্মীয় স্বজন যার যার বাড়িতে চলে গেল। একটা মানুষ কবরের দিকে ফিরেও তাকালো না। আমার বড় আফসোস লাগলো, বড় কষ্ট লাগলো রে ভাই। আহারে দুনিয়ার প্রেম, দুনিয়ার মহাব্বত, দুনিয়ার মায়া, দুনিয়ার কামাই, সন্তান সন্ততি সব কিছুই তোমাকে রেখে চলে গেল। এখনই বুঝি মুনকার নাকির
এসে তোমাকে সওয়াল জবাব করবে। যদি আমলটা ভালো নিয়ে যেয়ে থাকো রে, তাহলে মালিকের কাছে তোমার দামের কোনো শেষ থাকবে না, মূল্যায়নের কোনো শেষ থাকবে না। আর যদি তুমি বদ আমল নিয়ে যায় থাকো, মালিককে ভুলে গিয়ে থাকো, মুনকের নাকিরের সওয়ালের উত্তর দিতে পারবা না, সাথে সাথেই তোমার কবরে আযাব শুরু হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? কারবা বাড়ি কারবা ঘর, কবরে তুমি করবা কি? আপন আপন বাপু সজাদের, তারা তো আপন না। ঠিক কিনা কোন জোরে কোন? আপন আপন বাপ সজাদের, তারা তো আপন না। তোমার আমার আপন হলেন মালিক রহমান। ঠিক কিনা কোন? এ বন্ধু বাবাজিরা আমার, ভাই চলে গেল, আত্মীয় স্বজন চলে গেল, কলিজার টুকরা সন্তানটাও চলে গেল, কেউ তোমার পাশে থাকলো না। একটু সময় দাঁড়ায় থাকি তাও থাকলো না, সবাই মাটি দিয়া যার যার মতো বাড়িতে চলে গেল। আসলাম আর দেখলাম জর জর করে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আহারে, এই তো বুঝি জিন্দেগি। কার জন্য তুমি এত কিছুর আয়োজন করলে রে বন্ধু? তোমার দিকে তো একটু ফিরেও তাকালো না রে। কার জন্য নামাজ তুমি কাজা করলা? ও যুবতী মা, ও পর্দার আড়ালের যুবতী, কার জন্য স্বামীর কথা লঙ্ঘন করলা? কার জন্য স্বামীর হুকুম অমান্য করলা? কার জন্য পর্দার খেলাফ করলা? কার জন্য আলেমের বিরুদ্ধে আঙ্গুল ঘুরাইলা রে? কার জন্য তুমি মাদ্রাসার বিরুদ্ধে কথা কইলা? কার জন্য সুদ খাইলা? কার জন্য সম্পদ কামাই করলা? কার জন্য ছাগল দিয়া আরেকজনের ক্ষেত নষ্ট করলাম? কার জন্য তুমি আরেকজনের জ্বালা নষ্ট করে দিলা? কার জন্য হাঁস মুরগি দিয়া আরেকজনের ফসল নষ্ট করলা? কার জন্য তুমি আইলে পাথরের মধ্যে গাছ লাগাইয়া, রেন্ডি গাছ লাগাইয়া আরেকজনের জমি নষ্ট করে দিলা? আসেনি নাই? এ বন্ধু বাবাদের আমার, কিছুই না, কিছুই না, কিছুই না। তুমি আমি যখন কবরে চলে যাব, কবরের মধ্যে একটা সুতা বাঁধা থাকে, সেই সুতাটা পর্যন্ত রেখে দিবি। আসেন বাবা, ফিরে আসেন, এখনো সময় আছে। কবি নজরুল বলেন, ঘুমাইয়া কাজা করেছি ফজর, তখনও জাগেনি যখন জোহর, খেলাই খেলাই কেটেছি আসর, মাগরিবে আজ শুনিয়া যান। কথা কোন ঠিক কিনা? ঘুমাইয়া কাজা করেছি ফজর। আসেনি? ঘুমাইয়া ঘুমাইয়া কাজা করে, আসেনি নাই? ঘুমাইয়া কাজা করেছি ফজর, এখনো জাগুনি যখন জোহর, খেলাই খেলাই কেটেছ আসর, মাগরিবে আজ শোনো আজান। কবি বলতেছেন, জামাতে শামিল হও রে সাথী, এখনো বুঝি জামাতে আছে রে স্থান। ঠিক কিনা? এ বন্ধু বাবাজিরা আমার,
শৈশব কেটে গেল, চিন্তা করছিলেন যৌবনকালে ইবাদত করব, তখনও সুযোগ হলো না। বার্ধক্য এসে গেছে, চুল দাড়িগুলি সাদা হয়ে গেছে, এখনো ইবাদত করার কোনো সুযোগ হলো না। আছে না নাই? আস্তে আস্তে কবর, বুকের উপরে হাজার হাজার মন মাটির বোঝা এসে গেছে। ঠিক কিনা জোরে কর। বন্ধুরা আমার, সময় থাকতে বুঝতে হবে। এই জন্য হাদিসে পাকের মধ্যে এসেছে, মুতু কাবলা আন তামুতু, মরার আগে একবার মরো, মরার পর চিন্তা করলেও কোনো কাজ হবে না। ছোট্ট একটা এক্সাম্পল, একটা উদাহরণ পেশ করে বুঝে আসবে কথাটা। মরার আগে একবার কিভাবে মরবে? হিন্দুস্তানের এক সওদাগর, হিন্দুস্তানের এক সওদাগর, এক ব্যবসায়ী, সে পালতো ময়না। আরে কথা তো কয় না, কি পালতো? জোরে কর। আরে কথা তো কয় না, ময়না। ময়না কথা কইতে পারেনি? আরে জোরে কয় না, ময়না পাখি কথা বলতে পারে না। হিন্দুস্তানের ব্যবসায়ী সওদাগর, সে ব্যবসায়ী কাজে বের হবে, এই মুহূর্তে ছেলের কাছে গেছে, ছেলেরে ব্যবসার শেষে তোমার জন্য কি নিয়ে আসবো? ওই খেলনা। ছেলে কি কয়? খেলনা। বিবির কাছে গেছে, বিবিরে তোমার জন্য কি নিয়ে আসবো? ওই পাটের শাড়ি। কি শাড়ি? পাটের শাড়ি। গয়না। এবার গেছে পিঞ্জিরার ভিতরে রেখে রাখা ময়নার কাছে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি মাসনবী শরীফের মধ্যে ওয়াকিয়া এনেছেন, ওই সওদাগর তৃতীয় নম্বরে খাঁচার ভিতরে থাকা ময়নার কাছে গেছে। ময়না রে, ও ময়না, ময়না রে, ও ময়না, তোমার জন্য কি নিয়ে আসবো? ময়না সালাম দিয়া কয়, ও বাদশাহ, ও আমার মালিক, আমার কিছু আনতে হবে না, আমি কিছু চাই না। ময়না কি কয়? আমি কিছু চাই না, আমি কিছু চাই না। ময়না বলে, শুধুমাত্র আমার পক্ষ থেকে একটা সালাম পৌঁছায় দিবেন। কয় কার কাছে পৌঁছাবো? ও ব্যবসায়ী কাজ যখন শেষ হয়ে যাবে, ব্যবসায়ী কাজ যখন শেষ হয়ে যাবে, সন্তানের জন্য খেলনা কিনা শেষ, বিবির জন্য শাড়ি কিনা শেষ, সর্বশেষে যাইয়া, ও বাদশাহ, বাদশাহ গো, আমার মতো কিছু পাখি আছে ময়না, গাছের ডালে জঙ্গলে বসা থাকবে, ওখানে যাইয়া শুধু এতটুক বলবেন, আমার বাড়িতে পিঞ্জিরার ভিতরে একটা খাঁচার ভিতরে থাকা ময়না তোমাদের সকলকে সালাম দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাড়িতে খাঁচার ভিতরে একটা ময়না আছে, এই ময়নাটা তোমাদের কি দিছে? সালাম দিছে। সব শেষ ব্যবসায়ী কাজ। এইবার স্বজাতি ময়নার কাছে যাইয়া, ময়না পাখিদের কাছে যাইয়া, সওদাগর উঠাউঠি করবেন না, গুরুত্বপূর্ণ কথার সামনে আমার রয়ে গেছি, গুরুত্বপূর্ণ কথা না শুনে আপনারা যাইবেন, সবাই চলে যাবেন। আল্লাহ পাক আপনাদের তৌফিক দান করুন, বলি আমিন। যাই বলছে, আমার বাড়িতে খাঁচার ভিতরে একটা ময়না আছে, তোমাদের সকলকে সালাম দিয়ে দিয়েছি। তাই নাকি? সালাম শোনানোর সাথে সাথে ওখানে গাছের মধ্যে যে অনেকগুলি ময়না ছিল, ওই সবগুলি ময়নার থেকে 3-4টা ময়না কাঁপতে 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 পুরো মরে গেছে। কি করছে? মরে গেছে। এইবার তো বাদশা আশ্চর্য হয়ে গেছে, আরে দিলাম সালাম, গাছের ডাইলেতে বইরা গেল ময়রা, রহস্য তো বুঝলাম না। এইবার তার নিজের ময়নার কাছে আয়সা যখন বলছে যে হ্যাঁ তোমার সালাম তো আমি দিছিলাম, এই ঘটনা হয়েছে।
এই কথা শোনার সাথে সাথে খাঁচার ভিতরে থাকা ময়নাটা এইটাও কাঁপতে কাঁপতে মরে গেছে। আল্লাহু আকবার, এটাও গেছে মইরা। কি রহস্যপূর্ণ না? দিলাম সালাম, গেল মইরা। খাঁচার ভিতরে ময়না, এরে শোনাইলাম, এটাও গেল মইরা। এবার বাদশাহ মরা ময়নাটা খাঁচার ভিতরে রাইখার কি হবে, ফালায় দিয়েছে। দূরে গেছে ফালায় দেওয়ার জন্য। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, যেই ফালায় দিয়ে আসছে অনেক দিনের ময়না, আদরের ময়না, বাদশাহ পিছনের দিকে তাকাইয়া দেখে ওই ময়নার মাটিতে নাই। উঠতে উঠতে উড়তে এক ছুড়ে গাছের ডালাতে উঠছি। কিরে ময়না, তুই না মরে গেলে? বাদশাহ গো, আপনি বুঝবেন না, আপনি কি জানেন না রাহমাতুল লিল আলামিন মদিনার নবী উম্মতকে ডেকে ডেকে বলেছেন, মুতু কাবলা তামুতু। ও উম্মতেরা রে, মরার আগে একবার মরে যাও, সারা জীবনের জন্য মুক্ত হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে যে ময়না মরার আগে একবার মরার ভান করছে, মানে এই যে মরার ভানটা করতেই গো, এটা কিন্তু সে প্রথমে বুদ্ধি পায় নাই। এই বুদ্ধিটা নিছে কোন ময়না কাছ থেকে? ওই যে গাছের ডালার মধ্যে যে সালাম পৌঁছাইছিল, সালামের উত্তর না দিয়া ওইখান থেকে 2-3টা ময়না পাখি পয়লা যে মরে গেল কাঁপতে কাঁপতে, ওরা দেখায় দিছে, ওরাও মরে নাই, ওরাও দেখায় দিছে যে এই বান করবে তুই, তাহলে খাঁচার ভিতর থেকে তোরেও বার করে দিব, আর যখন তোরে বার করে দিব তুইও এরকম উড়াল মারতে 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 আমাদের সাথে গাছের ডালে আয়া বইতে পারবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা, আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি পয়গম্বরের এই হাদিসটাকে উদাহরণ দেওয়ার জন্য এই ময়নার ঘটনা নিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মানুষ রে, মরার আগে একবার মরো। আমি অনেক দূর চলে গেছি। আমি প্রথমেই বলছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারেরা ভয় করো কাকে? আল্লাহকে ভয় করো। খানার ক্ষেত্রে ভয় করব কাকে? আল্লাহকে। আমাদের খানা আর কাফেরদের খানা কি এক? আরে কথা কন না কেন? এক না। নবীর উম্মত যখন খানা খাবে তখন ডান দিক থেকে খাবে। কোন দিক থেকে খাবে? ডান দিক থেকে খাবে। প্লেটের ডান দিক থেকে খাবে। 2 হাত ধৌত করবে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে খানা খাবে। দস্তরখানটা বিছায়া বিছায়া খানা খাবে। কথা কোন ঠিক কিনা? খারাপ লাগতেছে? কষ্ট হচ্ছে বাজান? এইখানেও ভয় করতে হবে কাকে? আল্লাহকে। তাকওয়া অর্জনের দ্বারা লাভ কি? নবীর একজন সাহাবী ছিলেন আউফ ইবনে মালিক আল আশজাঈ। নবীর সাহাবী আউফ ইবনে মালিক আল আশজাঈ বৃদ্ধ সাহাবী। তাকওয়া অর্জনের দ্বারা কি লাভ হয় এই কথাটা বোঝানোর জন্য আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের কিতাবের মধ্যে একখানা ঘটনা নিয়ে এসেছেন। শানে নজুল হিসেবেও এই ঘটনাটা এসেছে কোরআনুল কারীমের তাফসীরের মধ্যে। সাহাবী আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু আনহু নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে কন্না মারহাবা। মুসলমান হয়ে গেছে। সারা দুনিয়ার মধ্যে খবর ছড়ায় গেছে নবীর সাহাবী আউফ ইবনে মালিক মুসলমান হয়ে গেছে। আর কাফেরদের গায়ে আগুন জ্বলতেছে। আরে আস্তে আস্তে নবীর সাহাবী হয়ে যাইতেছে।
একজন মানুষ আমাদের ধর্ম থেকে চলে গিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতেছে। এই কারণে কাফেরদের শরীরে আগুন জ্বলতেছে। কথা বুঝেন নাই? সব মানুষ মুসলমান হয়ে যাইতেছে, তাদের দৃষ্টিতে বিধর্মী হয়ে যাইতেছে। কন্যা নাউজুবিল্লাহ, বিধর্মী হয়ে যাইতেছে। এই জন্য সাহাবী আউফ ইবনে মালিক আল আশজাঈ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই খবর পুরা মদিনার মধ্যে ছড়ায় গেছে। কাফেরদের গায়ে দাও দাও করে আগুন জ্বলতেছে, সহ্য করতে পারতেছে না। এইবার প্রতিশোধ কেমনে নেবেন? সাহাবী আউফ ইবনে মালিক আল আশজাঈর একটা মাত্র সন্তান ছিল। ওই সন্তানটাকে বন্দী করে নিয়ে গেল। জোরে কন্যা নাউজুবিল্লাহ। সাহাবীর এই একটা সন্তান কামাই করত, রুজি রোজগার করত। সাহাবীও ছিল বৃদ্ধ বুড়া মানুষ, তার বউ ছিল বুড়া মানুষ, বন্দী করে নিয়ে গেছে। এইবার সাহাবী আউফ ইবনে মালিক আল আশজাঈ চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। সাহাবীর স্ত্রী সেও কাঁদতেছে। দুইজনই কাঁদতেছে। আয় কলিজার টুকরা সন্তানটা না জানি কোথায় আছে, কাঁদতেছে। বলেন তো, যদি নিজের সন্তান রে কেউ দইরা নিয়ে যায় তখন কি কেউ হাসবো না কাঁদবো? জোরে কোন, আপনারা হাসবেন না কাঁদবেন? নিজের সন্তান রে যদি কেউ দইরা নিয়ে যায় কাঁদবো না? মন খারাপ লাগবো না হাসবেন? কোনটা? হ্যাঁ, মনে অনেক কষ্ট। এইবার সাহাবীও কান্দে, সাহাবীর স্ত্রীও কান্দে, কলিজা ফেটে যায়। এইবার সাহাবীর স্ত্রী আউফ ইবনে মালিক আল আশজাঈকে সান্ত্বনা দেয়, স্বামী গো, আপনি এইভাবে কাঁদতেছেন কেন? আর কাঁদবেন না। আপনি একটা কাজ করেন, এই মুহূর্তে চলে যান দরবারে নবুয়তে রাহমাতুল লিল আলামিনের কাছে। হয়তোবা পয়গম্বরে আরবি একটা আমল দিয়া দিবেন, অথবা একটা সমাধান আমাদেরকে দিয়া দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাইরে আবার সন্তান বন্দী হয়ে আছে মরুভূমির কোথায় জানা নাই। 3 থেকে 4 দিন হয়ে গেল, ঘরে চুলায় কোনো আগুন ধরে না, রুজি রোজগার নাই, খানা দানা নাই। সাহাবী আউফ ইবনে মালিক আল আশজাঈ কাঁদতে কাঁদতে চোখের গা হয়ে গেছে। তার বিবিও কান্দে। এইবার চোখ ভরা পানি, বুক ভরা কষ্ট নিয়া কাঁদতে কাঁদতে রাহমাতুল লিল আলামিনের দরবারে যায় হাজির। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পয়গম্বর আরবির দরবারে হাজির হইয়া সাহাবী সালাতু সালাম পেশ করিয়া আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানটাকে কালমা পড়ে মুসলমান হয়ে যাবার কারণে মুশরিকেরা কোথায় যায় নিয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, কলিজার টুকরা সন্তানের কথাটা যখন মনে হয়ে যায় গো আল্লাহর রাসূল গো, তখন আর আমি কষ্ট সহ্য করতে পারি না। আল্লাহর পয়গম্বর বলেন, এ আউফ ইবনে মালিক, চোখের পানিগুলি মুছে ফেলো। আমরুকা ওয়া ইয়াহা, তোমার সন্তানকে বন্দী করে নিয়ে গেছি, 4 থেকে 5 দিন হয়ে গেছে, তোমার ঘরে খাবার নাই। তোমার 2টা সমস্যা, 2টা বিপদ তোমার মধ্যে এসেছে।
এই দুইটা বিপদ থেকে যদি তুমি বাঁচতে চাও, তিনটা কাজ করবা। বিপদে পড়েনি মানুষ, আপনারা কোনো সময় বিপদে পড়ছেন? আরে জোরে কন্যা পড়ছেন? বিপদে পড়লে কাজ কয়টা? জোরে কর। তিনটা কাজ মনে রাখবেন। বিপদে পড়লে কয়টা কাজ? এক নাম্বার, রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবী চোখের পানিগুলি তুমি মুছে ফেলো, আর কেঁদো না। মালিক তোমার এই সমস্যার সমাধান করে দিবেন। সাহাবীরে, এক নম্বরে তুমি যে কাজটি করবা সেটি হলো ইত্তাকিল্লাহ। জোরে কন্না আল্লাহু আকবার। ইত্তাকিল্লাহ, এক নাম্বার কাজ হলো তুমি আল্লাহকে ভয় করো। জোরে কোন কাকে? আরো জোরে কোন কাকে? আরো জোরে কোন কাকে? আল্লাহকে ভয় করতে হবে। সব ক্ষেত্রে আমরা ভয় করব কাকে? কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ দেয়া কন্যা বাজান কাকে? আল্লাহকে ভয় করব। নবীজি বললেন, পয়গম্বর বলেন, এক নাম্বার কাজ হলো ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করবা। দুই নাম্বার কাজ হলো ওয়াসবির, ধৈর্য ধারণ করবা। তিন নাম্বার কাজ হলো আমরুকা ওয়া ইয়াহা আন তাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার। এ সাহাবী, আমি তোমাকে এবং তোমার বিবিকে, এই দুইজনকে আদেশ দিচ্ছি, তোমার এই দুইটা বিপদ দূর হওয়ার জন্য তুমি আর তোমার বিবি, তুমি আর তোমার স্ত্রী দুইজনে মিলে বেশি বেশি পড়তে থাকো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়েন না আপনারা একটু, লা হাওলা ওয়ালা কুওয়াতা, পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিপদে পড়লে কাজ করব কয়টা? তিনটা। এক নম্বরে ভয় করতে হবে কাকে? দুই নম্বরে ধৈর্য ধারণ করতে হবে। তিন নম্বরে সাহায্য চাইতে হবে এই দোয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে। কার কাছে? কার কাছে? জোরে কোন? নাকি বাবার কাছে? হ্যাঁ, বাবাটা আপনাদের দিকে আছে নাকি? হ্যাঁ, বন্ড পীরের বন্ডামি আজ চলছে সারা বাংলাদেশ, ঠিক কিনা? জোরে কোন? বন্ড পীরের বন্ডামি আজ চলছে সারা বাংলাদেশ। দিনে দিনে মুসলমানের ইমান বুঝি করলো শেষ, ঠিক কিনা? আরে শিরক বেদাতি কবর পূজা করলো কত মুসলমান, কন্যা শিরক বেদাতি কবর পূজা করলো কত মুসলমান। আছে না নাই? আছে না নাই? শিরক বেদাতি কবর পূজা করে কিনা? কবরের মধ্যে সিজদা দেয় কি দেয় না? কবরের মধ্যে মান্নত, বন্ড পীরের বন্ডামি আজ চলছে সারা বাংলাদেশ। দিনে দিনে মুসলমানের ইমান বুঝি করলো শেষ। শিরক বেদাতি কবর পূজা করলো কত মুসলমান। শিরক বেদাতি কবর পূজা করলো কত মুসলমান। রাগ করতেছেন মনে হয়? হ্যাঁ, দিনে দিনে তাদের ঈমান শেষ হয়ে যাইতেছে, শেষ হয়ে যাইতেছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। তাহলে বিপদে পড়লে সাহায্য চাইতে হবে কার কাছে? এবার বুঝছেন তাকওয়া, ভয়ের দ্বারা লাভ কি? বিপদে পড়লে এই তাকওয়া আমার কাছে আসবে, ঠিক না ভাই? তখন মানুষ নার্ভাস হয়ে যায়, কিতে কি করব? অসুস্থ হয়ে গেছে ছেলে,
বিবি অসুস্থ হয়ে গেছে, বা বাড়িতে আগুন লাগছে, যে কোনো একটা অসুবিধার মধ্যে পড়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এটাই স্বাভাবিক। মানুষ তখন নার্ভাস ফিল করে, পেরেশান হয়ে যায়। আল্লাহর পয়গাম্বর বলছেন তিনটা কাজ করবে আল্লাহ পাক, দ্রুত এর সমস্যার সমাধান করে দিবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আম্মাজানদেরকে বলে যাই, ও আম্মাজান, আপনার স্বামী আপনার কথা শোনে না, এরকম স্বামী নামের আসামি আছে না নাই? কথা কন নাকি, স্বামী নামের আসামি আছে না নাই? ওটি স্বামী না আসামি? কি জন্য মারছে? দুপুরও ঠিক মতো রানছে না, এই জন্য মারছে, এমন আছে না নাই? একবারে তার বউয়ের মারতে 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 একেবারে জখম করে ফেলেছে। পাশের বাড়ির বুবু জানাইসা বলতেছে, এই মহিলাটারে এইভাবে মারলেন, কি অপরাধ তার? কারে কয়ও না, কোন সময় থেকে কাশি খুঁজতেছি, এ কাশি খুঁজে দেয় না আমার। কাশি চিনেন আপনারা? আরে কথা কর না, চিনেন কাশি? ধান কাটা শেষ আপনাদের দিকে না চলতেছে? কাশি কোন সময় খুঁজতেছেন, কাশি পান না, এই অপরাধে আপনি বোর্ডারে এমন ভাবে মারছেন, সর্বনাশ করছে। আপনার এই আহাতলির বগলের নিচে কি? ও ঠিকই তো, দেখে এই বগলের নিচে চিপ মারে ধইরা দুনিয়া খুঁজে ফেলাইছে, কাশি খুঁজে পায় না। এই যে বউর অবস্থা 12টা, চাচা ঘুমাইতেছেন নি? ঘুমাইতেছে? চলবো। আল আশজাই পয়গম্বরের দেওয়া এই 3 আমল, 1 নম্বরে তাকওয়া, 2 নম্বরে ধৈর্য, 3 নম্বরে ভুলে গেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই আমল করতেছে, সাহাবীও করে, সাহাবীর স্ত্রী, সাহাবীর বিবি, সেও এই আমল বেশি বেশি করতে শুরু করে দিয়েছে। এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর অ্যাকশন ওইদিকে শুরু করে দিয়েছেন। কন্যা আল্লাহু আকবার। মরুভূমির মধ্যে সাহাবীর সন্তানটাকে মুশরিকরা ধরে নিয়ে বন্দী করে রেখে দিয়েছিল, হাত 2টা বেঁধে ফেলেছিল, পা 2টাকে বেঁধে ফেলেছিল, বেড়ে বেঁধে বেঁধে বেদরক মারধর করা শুরু করে দিয়েছিল, অজ্ঞান অবচেতন হয়ে গিয়েছিল। হায় কান্না আর কান্না, বলে যে ঈমান ছাড়ো নতুবা তোমাকে ছাড়ব না। সাহাবীর সন্তান আউফ ইবনে মালিক আল আশজাঈর সন্তান চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর কয়, আমার জীবন যেতে পারে রে, তবু আমি ঈমান ছাড়ব না। আল্লাহু আকবার গণ। আমার জীবন যায় যায়, তবু আমি ঈমান ছাড়ব না। সাহাবীর সন্তান এইভাবে বলতেছে। আমার বন্ধুরা, বাবাজিরা আমার, হঠাৎ করে মারতে 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 ওই মুশরিকের দল, পাপিষ্ঠর দল ওইভাবে অজ্ঞান হয়ে গেল, অবচেতন হয়ে গেল, ঘুমায়া পড়ল। এইবার সাহাবীর সন্তান আল্লাহু আকবার বলে হাতের গিরাটার মধ্যে দম করলেন, ফু দিলেন, হাতের গিরাটা খুলে গেল। আল্লাহু আকবার বলে পায়ের গিরাটার মধ্যে দম করলেন, পায়ের গিরাটা খুলে গেল। এইবার সাহাবীর সন্তান আউফ ইবনে মালিক আল আশজাঈর সন্তান হাসতে হাসতে শুকরিয়া আদায় করতে
করতে করতে বাড়ির দিকে রওনা দিয়েছে। আর মনে মনে ভাবতেছে, আজকে 5 দিন হয়ে গেল রে, আমার মা জানি কি অবস্থায় আছে রে, আমার বাবা বৃদ্ধ মানুষ, জানি না বেঁচে আছে কিনা। আহারে আল্লাহ, মা এবং বাবা দুইজনই বেঁচে আছে, আমার খেদমত করতে হবে। ও দোস্ত, ও আমার যুবক ভাইয়েরা, তোমাদের পা দুইটা বানায়া দাও। আমি তোমাদেরকে বলে যাই, যাদের মা আছে বাবা আছে, মা এবং বাবাকে কষ্ট দিও না রে যুবক। এ যুবক, তোমার মার পায়ের নিচে জান্নাত রে যুবক। তোমার বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, জীবনেও যত আমলি করো না কেন, মাওলার জান্নাত তুমি পাবা না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। সাহাবীর সন্তান কাঁদতেছে আর আসতেছে, ও আমার মাওলা, জানি না আমার মা বেঁচে আছে কিনা, জানি না আমার বাবা বেঁচে আছে কিনা। আল্লাহ যদি বেঁচে থাকে গো, একমাত্র সন্তান আমি রুজি রোজগার করে নেই, আমি কামাই করি, আমি খাওয়াই। আজকে 5 দিন হয়ে গেছে, আমি কোনো কামাই করে দিতে পারি না। মনে হয় মা এবং বাবা দুজনেই অসুস্থ হয়ে গেছে। এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের আরে খেলা খেললেন। সাহাবী বললেন, কাফেরদের ছাগলের পাশ দিয়া যায়। আর এই কথা বলতেছিল। আমার বন্ধুরা, ভাইয়েরা আমার, যুবক ও যুবতীরা, দিলের কানটা লাগায়া শুনেন রে বাবা। সাহাবীর সন্তান যখন এই কথাগুলি বলতেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীর সাথে সন্তানের পিছনে পিছনে 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, 5000 কাফের মুশরিকদের ছাগলকে এমন ভাবে পিছনে ছোটাইয়া দিলেন যে কাফেরদের 5000 ছাগল সাহাবীর সন্তানের পিছনে পিছনে যাইয়া সাহাবীর বাড়িতে হাজির হয়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা বাবা দেখে আশ্চর্য হয়েছে, আরে আমার সন্তান আসছে, খুশি না বেজার? খুশি না বেজার? আবার পিছনে দেখে 5000 ছাগল চলে আসছে। চিন্তা করছেন, আল্লাহ তাআলা তার রিজিকেরও ফয়সালা করে দিয়েছে। এবার বুঝতে পারছেন মুত্তাকি তাকওয়া অর্জন করলে কি লাভ। কথা বুঝে আসছি? এই তাকওয়ার ব্যাপারে আমি আর কিছু বলতে চাই না। আরেকটা কথাই তাকওয়ার ব্যাপারে, কনকনে শীতের ভিতরে আপনি ল্যাপ মুড়ি দিয়া কম্বল গায়ে দিয়া শুইছেন, এ যুবক মোবাইল হাতে নিছ, কম্পিউটার হাতে নিছ, ইন্টারনেট হাতে নিছ, মহিলা সামনে পড়ছে, তোমার তাকওয়া তোমার পাহারাদারি করে তোমার তাকওয়া বলে এই সর্বনাশ, মহিলার দিকে তাকাইবা না। কেন? বলে যে আল্লাহ দেখতেছে, কিরামান কাতিবিন লিখতেছে। কে দেখতেছে? কে কে? আরো জোরে কোন কে লিখতেছে? কে লিখতেছে? আল্লাহ দেখতেছে, কিরামান কাতিবিন লিখতেছে। মনে রাখবেন, তাকওয়া আপনাকে বলবে আল্লাহ দেখতেছে, কিরামান কাতিবিন লিখতেছে। এই তুমি কার ক্ষেতের ধান কাটো, কার ক্ষেত কাটো, কার আইল চিনেন বাতর, বাতর কাটো, কার জমিন খাওয়াইতেছো, কার জমিন নষ্ট করতেছো। সর্বনাশ, আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে। তাকওয়া তাকে বাধা দিবি, ঠিক কিনা জোরে কোন? আমার বন্ধুরা, বাবাজিরা আমার, যেখানে যাবেন সেখানেই শীত, অন্ধকার, ঝড়, তুফান, কোনো কিছুই আপনাকে বাধা দিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? কোনো কিছু আপনাকে বাধা দিতে পারবে না। মাদ্রাসার কথা আসছে, মাদ্রাসার কথা আসছে। আপনার টাকা আছে, পয়সা আছে, 1 মন বলবো দিবি না। মাদ্রাসার দিকে একটু খেয়াল কর, মহাব্বতের নজরে একটু হুজুরদের দিকে তাকা।
ভিতরে আপনার একটা শয়তান আছে, একটা নফস, একটা আত্মা আছে, দুইটা তিনটা আত্মা। তো প্রত্যেকটা মানুষের ভিতরে কয়টা আত্মা আছে? দুইটা হলো খারাপ আর একটা হলো ভালো। জোরে কোন কয়টা খারাপ? দুইটা খারাপ। আর কয়টা ভালো? একটা ভালো। প্রত্যেকটা মানুষের পিছনে আপনার 4 প্রকার শত্রু লাগানো আছে। একটা মানুষের পিছনে 4 জন করে শত্রু আছে। একটা হলো শয়তান, আরেকটা হলো নফসে আম্মারা, চূড়ান্ত খারাপ নফস আত্মা, আরেকটা হলো অর্ধেক বালা অর্ধেক খারাপ নফসে লাওয়ামা, আরেকটা হলো পরিবেশ। এই পরিবেশ, এই 4 প্রকারের দুশমন প্রত্যেকটা মানুষের পেছনে পেছনে ঘুরে আর তাকে শত্রুতা করে, তাকে খারাপ কাজের দিকে নিয়ে যেতে চায়। কথা কোন ঠিক কিনা? মানুষ হয়েছে একজন, তার পিছনে শত্রু লাগানো কয়জন? 60 জন। তো এই মানুষটা কিভাবে বাঁচবো? তার বাঁচার জন্য 1 নাম্বার শর্ত হইল মুত্তাকি হইতে হবে। জোরে কোন কি হইতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। ভাইরা আমার, এই 1 নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারেরা আল্লাহকে তুমি ভয় করো। 2 নাম্বার, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে ওসিলা তালাশ করো। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, এই পর্যন্ত নামাজ পড়ছেন, রোজা করছেন, দান করছেন, যা করছেন, মাহফিল শুনছেন, বলেন তো কোনটা আল্লাহর কাছে কবুল হইছে? বলেন। একজন একটু হাত দেখায় বলেন তো দেখি। হ্যাঁ, কেউ জানেন না? এই তো। তাহলে শুনেন, আল্লাহ পাক বলছেন, তোমার তো জানা নাই কোন সিজদা কবুল হইছে, তোমার তো জানা নাই কোন রুকু কবুল হয়েছে, তোমার তো জানা নাই কোন সুবহান রাব্বিয়াল আযীম কবুল হয়েছে, তোমার তো জানা নাই কোন আল্লাহু আকবার কবুল হয়ে গেছে, তোমার জানা নাই তোমার কোন নামাজ কবুল হয়েছে আর কোন নামাজ কবুল হয় নাই। অতএব এমনও হইতে পারে জীবনে যত নামাজ পড়ছো 1 ওয়াক্ত নামাজও তোমার কবুল হয় নাই। হয়েছিল হুজুর গো, জীবনে অনেক রেসালা, অনেক কিতাব, অনেক মালফুজাত, অনেক মুরিদ, অনেক ভালো ভালো কাজ, ইবাদত বন্দেগী, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত করেছেন হুজুর। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করেন, আশরাফ আলী রে, এমন একটা আমল দেখাও যে আমলের দ্বারা আমি তোমাকে মাফ করতে পারবো। আল্লাহু আকবার, একটা আমল দেখাও। আচ্ছা, আপনারা এখানে যারা আছেন, মহিলা প্যান্ডেলে মহিলারা যারা আছেন, বলেন তো দেখি বুকে হাত দেয়া, যে আমার জীবনে এমন একটা ভালো কাজ করছি, এই ওসিলায় আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমারে মাফ করে দাও। পারবেন? আছেন কেউ? হ্যাঁ, একজনও নেই? আরে আছেন এখানে। সবাই কি খারাপ কাজই করছেন? জীবনে কোনো ভালো কাজ করছেন না, কিন্তু মনে নাই। কথা কন ঠিক কিনা? মনে নাই। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হাজার হাজার মুরিদ আছে আমার, হাজার হাজার কিতাবাদি আছে আমার, ছাত্রর কোনো শেষ নাই, আমার ভক্তবৃন্দের কোনো শেষ নাই। কিয়ামতের কঠিন ময়দানে মহান মালিক যদি আমাকে জিজ্ঞাসা করেন, রব যদি জিজ্ঞাসা করেন, আশরাফ আলী রে কি নিয়ে এসেছ, তখন আমি আমার মাওলাকে বলবো, আল্লাহ আমি 2টা আমল তোমার সামনে নজরানা হিসেবে পেশ করলাম, এই 2টা সুন্নতের উসিলায় আমি আশরাফ আলীকে তুমি মাফ করে দাও। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। কয়টা সুন্নতের উসিলায়? 2টা সুন্নত।
আমি আমার মাওলাকে বলবো, মাওলা, আমি আমার মনিবকে বলবো, আল্লাহ, দুইটা সুন্নাত তোমার নবীর সুন্নাত জিন্দা করে নিয়ে এসেছি। নামাজ পড়েছি, বলতে পারি না কবুল হয়েছে কিনা। রোজা বলতে পারি না, কিতাব লিখেছি বলতে পারি না, ছাত্র বলতে পারি না, উস্তাদ রেখে এসেছি বলতে পারি না, নিশ্চয়তা দিতে পারি না, কিন্তু দুইটা সুন্নতের কথা আমি তোমার সামনে পেশ করতে চাই গো আল্লাহ। এই দুইটা সুন্নাত কবুলের ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়টা সুন্নত? আল্লাহ যদি আমারে জিজ্ঞেস করে, তাহলে আমি বলবো এই দুইটা সুন্নত নিয়ে আসছি, এই উসিলায় তুমি আমারে মাফ করে দাও। জোরে জোরে কোন মারহাবা। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাবারি থানবী বলেন, কিয়ামতের ময়দানে এক নম্বরে আমি আমার মাওলাকে বলবো, আল্লাহ, তোমার নবী রাহমাতুল লিল আলামিনের একজন স্ত্রী ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। জোরে কন্যা মারহাবা। নাম শুনছেন না? নবীর স্ত্রী আয়েশার নাম শুনছেন? শুনছেন? পয়গম্বরে আরবি একদিন চলছেন রাস্তা দিয়া, আয়েশাকে ডাক দিয়া বলে, আয়েশা রে, চলো না একটু মুসাবাকাত করি, দৌড় প্রতিযোগিতা দেই। শুনছেন ঘটনা? হাদিস সাক্ষী পয়গম্বর আরবি রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা রে, চলো একটু দৌড় খেলা খেলি। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বামী, কথা বলছেন, আপনার কথা কি আমি রক্ষা করতে না পারি? আপনার কথা তো মানতেই হবে। স্বামীর কথা স্ত্রীর মানতে হবে না? আরে কথা কয় না কে? স্ত্রীর কথাও স্বামীর কি করতে হবে? আল্লাহর পয়গম্বর বলেন, এই মহিলারা শুনো, তোমাদের জান্নাতে যাওয়া একেবারেই সহজ। সুবহানাল্লাহ কন্যা। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলারা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া আহসানাত ফারজাহা, তার সতীত্ব, তার লজ্জাস্থানটাকে হেফাজত করবে, পর্দায় থাকবে। ওয়া সামাত শাহরাহা, রমজান মাস আসলে রোজা রাখবে। 4 নাম্বার হলো ওয়া আতাআত বালাহা, তার স্বামীর খেদমত করবে, স্বামীর সাথে কোনো বেয়াদবি করবে না, স্বামীও স্ত্রীর সাথে অযাচিত আচরণ করবে না, অশুভ আচরণ করবে না, এমন খারাপ আচরণ করবে না যে স্ত্রীর মনটা খারাপ হয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহর পয়গম্বর বললেন, আয়েশা, চলো না একটু দৌড় খেলা খেলি। আয়েশা বললেন, ঠিক আছে, আপনি আমার স্বামী, আপনি বিশ্বনবী, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি যখন বলেছেন আল্লাহর নবী গো, আপনার কথা আমি অবশ্যই মানব। পয়গম্বরে আরবি রেডি হয়ে গেলেন, আয়েশাও রেডি হয়ে গেলেন। এইবার আয়েশাও দৌড় দিলেন, 1 2 3। আরে আপনারা দৌড় দিয়েন না কেউ। 1 2 3। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দৌড় দিলেন। পয়গম্বর আরবি পিছন দিক থেকে তিনিও দৌড় দিলেন। বলেন তো, পুরুষের শক্তি বেশি না মহিলার? আর জোরে কর। আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'যাহুম আলা বা'য, মহিলাদের তুলনায় পুরুষের শক্তি বেশি, কারণ তারা হলো তাদের কর্তা, তাদের মুরব্বী, তাদের গার্জিয়ান।
ঠিক কিনা জোরে কোন? কিন্তু মাঝে মধ্যে ঘোষণা ওঠে, স্লোগান ওঠে, নারী পুরুষের সমান অধিকার। আরে কথা কয় না, এটা আমি কত গবেষণা করলাম, আমি খুঁজে পাই না। নারী পুরুষের সমান অধিকারটা কেমন লইব কোন আমার বোঝা? এই অধিকারটা তো আরো বেশি এদের। বাপের বাড়ি থাকলেও হেরা জিতা, আবার স্বামীর বাড়ি গেলেও ওদের কি জিতা। ঠিক কিনা জোরে কোন? আচ্ছা, সমান অধিকার দিয়া এদের আরো ঠগানো হইতেছে। আমি এদিকে যাচ্ছি না ভাইয়েরা আমার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সামনে দৌড়ালেন, পয়গম্বর আরবি তিনিও পিছন দিক থেকে দৌড়াচ্ছেন। আচ্ছা কোন নবী? এমনি তো নবী, প্রথম হলো পুরুষ, এই হিসাবে শক্তি বেশি, এরপরে হইল সর্বশ্রেষ্ঠ রাসূল। ঠিক কিনা ধরে কন? আরো শক্তি বেশি, আরো শক্তি বেশি হিসাবে দৌড়ের মধ্যে কে জিতার কথা? আপনাদের বুদ্ধি বিবেচনা বিচারে কি কয়? আমাদের নবী সাহেব জিতার কথা না? আরে জোরে কর, নবী যে আগে যাওয়ার কথা, নবী যে আগে যাওয়ার কথা। কিন্তু হ্যাঁ মুসলমান ভাইরা, ওই প্রথম দিনের প্রতিযোগিতায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হারেন নাই, পয়গম্বর আরবি হেরে গেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহর নবী বিশ্ব নবী সুযোগ করে দিয়েছেন, আজকে আমি জিতবো না, আয়েশাকে জিতায়া দেব। কারণ আয়েশা হলো ছোট মানুষ, ছোট মানুষ। 6 বছর বয়সের সময়, 7 বছর বয়সের সময় তার বিবাহ হয়ে গেছে, 9 বছর বয়সের সময় তাকে উঠায় নিয়ে গেছে। আয়েশা এখনো ছোট, সে যদি এই প্রতিযোগিতায় হেরে যায়, আয়েশা কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাবে। আর আয়েশার চোখের পানি আমি বিশ্ব নবী কখনোই সইতে পারবো না। অতএব আয়েশাকে জিততে হবে। আল্লাহর নবী আস্তে করে পিছনে সরে গেলেন, গতি স্লো করে দিলেন, আয়েশাকে সুযোগ করে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সচিত্তে আগ্রহের সাথে সবার আগে দৌড়ে গিয়ে উনি ফার্স্ট হয়ে গেলেন। জোরে জোরে কন্যা মারহাবা। আয়েশা জিতে গেছে, আয়েশা জিতে গেছে। আল্লাহ নবী বিশ্ব নবী আয়েশা সিদ্দিকাকে ডেকে বললেন, আয়েশা রে, তুমি তো আমাকে হারায়া দিছো, আয়েশা তুমি জিতে গেছো। ঠিক আছে, ঠিক আছে। আয়েশা তুমি খুশি না বেজার? আয়েশা বলে আমি খুশি। আচ্ছা ঠিক আছে, খেলা হবে আর একদিন। কি হবে? আরেক কন্যা কি হবে? খেলা হবে, খেলাইতে হবে। এতদিন আমাদের দেশে অনেকেই খেলাধুলা করছে, আজকে এই প্লেয়ার গুলি নাই। আছে আছে, আর ফিরলে আমার আগে তো মারছে। যারা মঞ্চে উঠে তো খেলা হবে, খেলা হবে, কি হবে? কিন্তু না, প্লেয়ার আইছে প্রতিপক্ষ, খেলোয়াড় আমরা খুঁজে পাই না। ঠিক কিনা জোরে কন? ঠিক কিনা জোরে কন? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মাদ্রাসা নিয়ে, মসজিদ নিয়ে, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে যারা ছিনিমিনি খেলবে, তারা এইভাবেই দেশ থেকে পালাতে জনগণ বাধ্য করবে। জোরে কোন ঠিক কিনা? ঠিক কিনা? ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরাম আলেমদেরকে জেলে বন্দি করবেন, জেলে বন্দি করবেন, আলেমদের উপর জুলুম করবেন, অত্যাচারের স্টিম রোলার চালাবেন, জনগণের উপর জুলুম করবেন। এ উম্মত, এ মুসলমান, এখান থেকে আমাদের সকলেরই শিক্ষা নেওয়া দরকার। কোন জাতি, কোন ফেরাউন, কোন বেঈমান, কোন মুনাফিক আজ পর্যন্ত উম্মতের উপর জুলুম করে, অত্যাচার করে ক্ষমতার মসনদে বসে থাকতে পারে নাই,
পারে নাই আর কোনোদিন পারবেও না। কথা কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, ওলামায়ে কেরাম আছে যেখানে, আমরা আছি সেখানে। মাদ্রাসা আছে যেখানে, আমরা আছি সেখানে। তাবলীগ আছে যেখানে, আমরা আছি সেখানে। কোন তাবলীগ? সাদিয়ানীদের তাবলীগ নাকি? হক্কানি ওলামায়ে কেরামদের নেতৃত্বে যে তাবলীগ, সেই তাবলীগে আমরা আছি। কথা কোন ঠিক কিনা? আমি সেই দিকে যাচ্ছি না। সাতপন্থীদের এদের সাথে আমাদের কোনো হিংসা নাই, কোনো জিদ নাই, কোনো মতানৈক্য নাই। কিন্তু সাদ সাহ ব্যক্তিগতভাবে যে সমস্ত আকীদা, যে সমস্ত কথা ইসলামের বিরুদ্ধে চয়ন করেছেন, আমরা সেই ইসলাম বিদ্বেষী কথাগুলির বিরোধিতা করি। কথা কোন ঠিক কিনা? হক্কানি ওলামায়ে কেরাম তারা মারধর করে না। হক্কানি আলেম তারা সহনশীল হয়, তারা ধৈর্যশীল হয়, তারা সবর করে, তারা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে। তাদের দ্বারা কখনো হাতাহাতি হয় না। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিতে গেছে। খেলা হবে আরেকদিন। ভাইয়েরা আমার, কিছুদিন পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এবং পয়গম্বর আরবি আবার সে কই রাস্তা দিয়ে যায়। আয়েশাকে বলে, আয়েশা রে, ওই দিনের মতো আজকে আরেকবার খেলা হয়ে যাক। ভাইয়েরা আমার, এইবার আল্লাহর পয়গম্বরও প্রস্তুত, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাও প্রস্তুত। 1 2 3 বলতে দেরি হইছে, দুইজনে দৌড় দিতে দেরি হয় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, দু জাহানের কান্ডারি, মানবতার মুক্তির দূত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকের দ্বিতীয় জিনের প্রতিযোগিতায় জিতে গেলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আয়েশা, ওই দিন তুমি আমাকে হারায়া দিছিলা, আজকে আমি তোমাকে হারায়া দিছি। ঠিক না? হাদিসে আসছে। কি জন্য বলছি ঘটনা মনে আছে? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এরে আমার ছাত্ররা, এরে আমার মুরিদেরা, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, আশরাফ আলী রে, তুমি এমন কি আমল নিয়ে এসেছো যে আমলের দ্বারা তুমি জান্নাতে যাবা? আমি আশরাফ আলী বলবো, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের এই একটা সুন্নাত নজরানা হিসাবে আমি আমার স্ত্রীর সাথেও এইভাবে দৌড় প্রতিযোগিতা করে সুন্নত জিন্দা করে আপনার খেদমতে হাজির হয়েছি। এই উসিলায় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই উসিলায় আপনি মাফ করে দেন। আরেকটা সুন্নাত, আয়েশার গ্লাসের যে দিক দিয়ে পানি পান করতেন, ঠিক সেই দিক দিয়েই নবীজি পানি পান করছে। থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই দুইটা সুন্নত আল্লাহর সামনে পেশ করব যে আল্লাহ এই উসিলায় তুমি আমারে মাফ করে দাও। ঠিকই স্বপ্নে জিজ্ঞেস করা হয়েছে, আমাকে এই উসিলায় মাফ করে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকজন বুজুর্গ আছিলেন, এই কথাটাই বলেই শেষ, যে খাজা আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহ আলাইহি বলা হয়েছে, তোমাকে যদি আল্লাহ জিজ্ঞেস করে তুমি কি নিয়ে আইছো, কি দিয়া বেহেশতে যাইবা, কয় আমি আল্লাহকে বলবো যে আল্লাহ তোমার নবীর একটা সুন্নত দাড়ি,
এক মুঠ দাড়ি না নজরানা হিসেবে তোমার সামনে পেশ করলাম। ঠিকই মরার পরে এক ছাত্র জিজ্ঞেস করছে কি মুআমালা করছে, হাসরের মাঠ কায়েম হয়ে গেছে স্বপ্নে। আল্লাহ আমারে জিজ্ঞেস করছে আজিজুল হাসান কি নিয়ে এসেছো? আমি এক মুঠ দাড়ি নিয়েছি, আর কিচ্ছু না। আল্লাহ পাক বলেন যাও, তোমাকে নবীর সুন্নত জিন্দা করার খাতিরে আমি আল্লাহ তোমাকে মাফ করে জান্নাত নসিব করে দিলাম। এই যে আপনাদের সামনে মাদ্রাসা, আল্লাহর পয়গম্বর বলেন কুনা আলিমান, পারলে আলেম হয়ে যাও, আও মুতাআল্লিমান, না পারলে আলেমের ছাত্র হয়ে যাও, তাও যদি না পারো আও মুঈনান, সাহায্যকারী হয়ে যাও, তাও যদি না পারো মুহিব্বান, ভালোবাসো, মাদ্রাসাকে ভালোবাসো, সাহায্য করো, বুদ্ধি পরামর্শ দাও। টাকা দিলেই সাহায্য হয় না, কথা কোন ঠিক কিনা? ভালো পরামর্শ দিবা, তোমার সন্তানদেরকে দিবা। মাদ্রাসায় লেখাপড়া করার জন্য কিভাবে মাদ্রাসার উন্নয়ন হয়, মাদ্রাসার খোঁজ খবর নিয়া মশওয়ারা কইরা এলাকাবাসী এই মাদ্রাসাটাকে দিন দিন সামনের দিকে আগায়া নেওয়া, এটাও সাহায্য। কোন আলিমান, পারলে আলেম হও, বসেন মুনাজাত হয়ে যাবে। আও মুতাআল্লিমান, না হয় ছাত্র হও, আও মুঈনান, না হয় আলেমের সাহায্যকারী হও, আও মুহিব্বান, না হয় ভালোবাসো, আও ওয়ালা তাকুন খামিসা, 5 নম্বরে যাও না। যদি যাও তাহলে তাহলে ধ্বংস হয়ে যাবে। জোরে কন্যা না আওয়াজ। তাহলে পারলে আলেম হও, না পারলে আলেমের ছাত্র হও, মুসল্লি হও, মোহব্বতকারী হও। 2 নম্বর হলো, 1 নম্বর আলেম হও, না পারলে আলেমের ছাত্র কিংবা মুসল্লি হও। 3 নম্বর সাহায্যকারী হও, না পারলে 4 নম্বর ভালোবাসো। এই 4টার মধ্যে থাকু। ওয়ালা তাকুন খামিসা, 5 নম্বরে যাও না। যদি যাও ফাতুহলি, তাহলে ধ্বংস হয়ে যাবে। অনেক মানুষ আছে মাদ্রাসা দেখতে পারে না, তলে তলে গাছ কাটে, আছে না নাই? এরকম মার্কা মানুষ আপনাদের দিকে না থাকলে নাও থাকতে পারে। আছে, আছে, সব জায়গায় আছে। তলে তলে অমুকের মেয়ে, সলিমের মেয়ের বিয়া ঠিক হয়েছে, হে গিয়া বিয়া ভাঙ্গানি দে, এরকম আছে না? হ্যাঁ, হ্যাঁ গিয়া বদনাম করে, চাষটলে বইয়া। এইগুলি করবেন না ভাইয়েরা আমার। এই হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে উসিলা তালাশ করো। এই মাদ্রাসাটাকে যদি আপনারা আঁকড়ায় ধরতে পারেন, যে কোনো ভাবে পরামর্শ দিয়া, ছাত্র দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া আপনারা যদি আগায়া নেন, হইতে পারে এই উসিলায় আল্লাহ তাআলা ওই হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির মতো, খাজা আজিজুল হাসান মকজুব, যিনি হাকিমুল উম্মতের খলিফা ছিলেন, আজাল্লে খলিফা, তাদের মতো বড় বড় বুজুর্গদের মতো শাইখুল হিন্দ বলছেন, আমাকে যদি আল্লাহ জিজ্ঞেস করেন তুমি কি নিয়ে আসছো, তখন আমি বলবো আনোয়ার শাহ মেরে উলুম হাই, হুসাইন মেরে তাকওয়া হাই, শিব্বির মেরি জবান হাই, ওবায়দুল্লাহ সিন্ধি মেরি সিয়াসত হাই, আবুল কালাম মেরা কলম হাই। আমি এই লোকগুলিকে নজরানা পেশ করব। খাজা শাহ আতাউল্লাহ বুখারী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন, এগুলি তো বিরাট বড় বড় হাস্তি, ये काफिला साहबा का था इत्तेफाक से रह गया। এরা তো সাহাবীদের কাফেলা ছিল। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি বলছেন, এদেরকে আমি গড়ায় গেছি, ছাত্র বানায় গেছি, আল্লাহর কাছে এদেরকে পেশ করব। ও মুসলমান ভাইয়েরা আমার, আপনারা যারা বসে আছেন, মা বোনেরা যারা পর্দার আড়ালে বসে আছেন, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রেখে, দাওয়াত রেখে আমি বলতে চাই, এই মাদ্রাসার দিকে একটু খেয়াল দিবেন, এই মাদ্রাসার দিকে একটু বুদ্ধি পরামর্শ দিবেন।
ছাত্র দিবেন, সব দিক থেকে আপনারা খেয়াল করবেন। অন্তত পক্ষে মাদ্রাসা কিছু করতে পারেন আর না পারেন, হিংসা করবেন না, মোহাব্বত করবেন, ভালোবাসবেন। যদি নিয়তটাকে, কলবটাকে ঠিক কইরা এই মাদ্রাসাটাকে আপনারা মোহাব্বত করতে পারেন, হইতে পারে আল্লাহ তাআলা এই উসিলায় আপনার আমার নাজাতের ফয়সালা করে দিতে পারেন। কথা কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, 3 নম্বরের আর তাফসীর করার সময় নাই। ওয়াজাহিদু ফি সাবিলি লাআল্লাকুম তুফলিহুন। মহিলাদের ব্যাপারে, মহিলারা এই 4টা কাজ করবেন। একটা হলো নামাজ, আরেকটা হলো স্বামীর খেদমত, রমজানের রোজা, আরেকটা কি 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আলমার আতু ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ, পর্দা, তারপরে রোজা রাখা আর স্বামীর খেদমত করা। এই 4টা কাজ মহিলারা করবেন। রাসূল বলেন ফাল তাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। এই মহিলা, তুমি যদি এই 4টা কাজ ঠিক মতো করতে পারো, আমি বলে গেলাম 1450 বছর আগে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে গেছেন, হে মহিলা, আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে গেলাম, ফাল তাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। জান্নাতের অনেক অনেক দরজা খোলা থাকবে তোমার জন্য। যে দরজা দিয়া মনে চায় সে দরজা দিয়ে তুমি বেহেশতে ঢুকে পড়বা, তোমাকে কেউ বাধা দিবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে